ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে চলছে হামলা পাল্টা হামলা। এর মধ্যেই দোনেস্কে রুশ বাহিনীকে রুখতে শক্ত প্রতিরোধ গড়ে তোলার দাবি ইউক্রেনীয় বাহিনীর। দুই পক্ষেরই হামলা পাল্টা হামলায় উত্তপ্ত যুদ্ধের ময়দান। এর মাঝেই একদিনে ইউক্রেনের অন্তত 54টি ড্রোন গুলি করে ভূপাতিতের দাবি করেছে রুশ বাহিনী। একাধিক হিমার্স রকেটও ধ্বংসের কথা জানান তারা। এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও একদিনে প্রায় 100 বার সম্মুখ যুদ্ধে জড়ানোর কথা জানিয়েছেন জেলেনস্কি বাহিনী। যুদ্ধক্ষেত্রে টালমাটাল পরিস্থিতির মধ্যে দ্বিতীয় দিনের মতো সুইজারল্যান্ডে জড়ো হয়েছেন বিশ্ব নেতারা। রাশিয়া ও তার মিত্রদেশ চীনের অনুপস্থিতিতে এ সম্মেলন কতটা সফল হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এর মাঝেই যুদ্ধক্ষেত্রে চলমান পরিস্থিতিতে কিয়েভে শান্তি ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। রাশিয়া আগ্রাসন শুরু করার পর থেকে আমরা কঠোর নিষেধাজ্ঞা প্রয়োগ করেছি এবং ইউক্রেনকেও সমর্থন দিয়ে যাচ্ছি। তবে এই যুদ্ধ এখন শেষ করা প্রয়োজন বলে আমি মনে করি। এজন্য অবশ্যই সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়া শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে আলোচনা ভালোভাবে চলছে বলে জানান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। 50টিরও বেশি রাষ্ট্র সরকার প্রধানরা সুইজারল্যান্ডের লেক লুসার্নে ইউক্রেনের এ শান্তি সম্মেলনে যোগ দিয়েছেন। আরও রয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার প্রায় 100 জন প্রতিনিধি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।